মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় মানুষ বলে, স্পেশালি বাঙালি জাতি এটা বেশি বলে। 2 মিনিটে আপনি একটা কোরআন খতমের নেকি পাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করলেন না? 2 মিনিট লাগবে খালি বলতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার বলতে কয় মিনিট লাগবে? বড়জোর 2 মিনিট। 2 মিনিটে 3 বার পড়া সম্ভব সূরা ইখলাস। একবার পড়বেন কোরআনের 1/3 নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে 2 মিনিটে কোরআন খতম দেওয়া যায়? যায় কি যায় না? যায়। ফজিলত পাওয়া যায়। 2 মিনিটে আপনি বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। আমরা বলি না যে 10 মিনিট সময় দে, 10 মিনিট সময় বস গল্প করি, হ্যাঁ 10 মিনিট ফোনে নষ্ট করেন, 10 মিনিট আড্ডা পিটান, বন্ধুদের সাথে আসরের মধ্যে বসে পড়েন। 10 মিনিটে আপনি কোরআনের বিশুদ্ধ সূরাগুলো পড়তে পারবেন। 10 মিনিটে কমসে কম 100 বার পড়তে পারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 মিনিটে আপনি 100 বার পড়তে পারবেন আলহামদুলিল্লাহ। 10 মিনিটে আপনি 100 বার পড়তে পারবেন আল্লাহু আকবার। 10 মিনিটে আপনি 100 বার পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ। পারা যাবে না এগুলো? 10 মিনিটে আপনি 10 বার 20 বার দরুদ পড়তে পারবেন না? 10 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়তে পারবেন? 10 বার সূরা ইখলাস পড়তে পারবেন। আর 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে ঘর পাওয়া যায় ইনশাআল্লাহ। তো সময় মূল্যায়ন করতে হবে কি হবে না?